তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিউ ভিডিও। আজকে আমি তোমাদের করাবো কানেকটিভ টিস্যু। অবভিয়াসলি খাতার ফার্স্টে হেডিং করে নাও কানেকটিভ টিস্যু। আমিও করে নিচ্ছি। কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যু আজকে অবভিয়াসলি করাচ্ছি। আর খুব তাড়াতাড়ি কানেকটিভ টিস্যুটা শেষ করে দেবো। তো স্টার্ট করে দিচ্ছি ক্লাস। একদম আমি কম টাইমে শেষ করে দেবো। তো কানেকটিভ টিস্যু ওয়ার্ডটা শুনে তোমাদের কি মনে হচ্ছে? কানেকটিভ টিস্যু ওয়ার্ডটা শুনে তোমাদের যে কানেকটিভ কথাটা শুনে মনে হচ্ছে যে টিস্যুগুলো কানেক্ট করছে। অবভিয়াসলি যে টিস্যুগুলো কানেক্ট করছে। তো কানেকটিভ টিস্যু তিনটে জিনিস দিয়ে তৈরি হয়। কানেকটিভ টিস্যু তিনটে জিনিস দিয়ে তৈরি হয়। যেমন আমি এটা লিখছি, এটা থ্রি থিংস তৈরি হয়। থ্রি থিংস প্রেজেন্ট ইন কানেকটিভ টিস্যু। প্রেজেন্ট ইন কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যু। থ্রি থিংস প্রেজেন্ট ইন কানেকটিভ টিস্যু বললাম, যেটা তিনটে জিনিস দিয়ে তৈরি হয় বা তিনটে জিনিস উপস্থিত থাকে একটা কানেকটিভ টিস্যুর মধ্যে। তো তিনটে জিনিস কি কি? এক হচ্ছে সেল, দুই হচ্ছে ফাইবার, আর তিন হচ্ছে ম্যাট্রক্স, যেটাকে ম্যাট্রক্স বলে। ম্যাটক্স। ম্যাটক্স মানে বুঝতে পারবে না। এটাকে আরেকটা কথাও বলে, যেটা হচ্ছে গ্রাউন্ড সাবস্টেন্স। গ্রাউন্ড সাবস্টেন্স। গ্রাউন্ড সাবস্টেন্স। হাতের লেখা খারাপ হলে একটু ম্যানেজ করে নাও। আমি মুখে বলে দিচ্ছি যদিও। তো সেলের মধ্যে কি কি দেখতে পাওয়া যায়? সেলের মধ্যে আমরা দেখতে পাই ফাইব্রিওব্লাস্ট, ফাইব্রিও ফাইব্রিওব্লাস্ট। তারপর দেখতে পাই অ্যাডিপোসাইট। অ্যাডিপোসাইট দেখতে পাই। মাস্ট সেল দেখতে পাই। ম্যাক্রোফি দেখতে পাই। ম্যাক্রোফি আমি একদম খুব তাড়াতাড়ি শেষ করে দেবো। ম্যাক্রোফি দেখতে পাই। ওকে, এইগুলো আমরা দেখতে পাই সেলের মধ্যে। নেক্সট হচ্ছে ফাইবার। ফাইবারের মধ্যে আমরা দেখতে পাই কোলাজেন দেখতে পাই। তারপর হচ্ছে এরিথ্রিন দেখতে পাই। তারপর হচ্ছে রেটিকিউলার দেখতে পাই। রেটিকিউলার। ম্যাট্রক্স বা গ্রাউন্ড সাবস্টেন্সের মধ্যে আমি বেশি কিছু বলবো না, জাস্ট একটাই বলবো, পলিস্যাকারাইড দেখতে পাই। পলিস্যাকারাইড, এইগুলোই দেখতে পাই। এবার আমি একটা স্ট্রাকচার ড্র করছি, সেটা একটু মন দিয়ে দেখবে। তো ফার্স্টে মনে করো এটা একটা টিস্যু, এই সরি সেল। তার মধ্যে ফার্স্টে তোমরা এরকম একটা স্ট্রাকচার দেখতে পাবে। তারপর এরকম একটা জিনিস দেখতে পাবে। তারপর এরকম একটা জিনিস দেখতে পাবে। এটা একটা লাস্ট এরম এরম থাকে কিছু একটা। এর উপরে এরম একটা জিনিস দেখতে পাবে।
আশা করি বুঝতে পেরেছো, তাই কালারটা করতে হচ্ছে, না করলেও হতো আই থিঙ্ক। দেখা যাক। এর ওপরে এটাকে আমি অন্য কালার দিয়ে রিপ্রেজেন্ট করছি। এরম একটা জিনিস দেখতে হবে, ওকে। এবার কোনটাকে কি বলে এটা দেখতে হবে এরম। ঠিক আছে, কোনটাকে কি বলে চলো দেখে নি। ফার্স্ট হচ্ছে, এইটা তো দেখেই মনে হচ্ছে এইটাকে বলে হচ্ছে গ্রাউন্ড, যেটা আমি করালাম গ্রাউন্ড সাবস্টেন্স। সাবস্টেন্স লিখে দাও, গ্রাউন্ড সাবস্টেন্স। এইটাকে বলে হচ্ছে মাস্ট সেল, লিখে দাও। এটা আইডেন্টিফাই করতে দেয়, নিট পরীক্ষা একবার পিওয়াই কিউতে এসছে। কোনটা কি, মানে কোনটা কি না, একটা অ্যারো দিয়ে দিয়েছে, এটাকে কি বলে এরকম একটা এসছে কোশ্চেন। কোন ইয়ার এসছে ঠিক বলতে পারবো না, বাট এসছে। এটা হচ্ছে ফ্যাট। এই যে হোয়াইট লাইনগুলো দেখতে পাচ্ছ, হোয়াইট লাইনগুলো হচ্ছে ফাইবার। আর এই যে রেড যেটা দিয়ে এঁকেছি, রেড রেড কালারে, এটা হচ্ছে আমাদের আহ, ফাই এটা হচ্ছে আমাদের ফাইব্রিওব্লাস্ট। আমি লিখে দিচ্ছি, ফাইব্রিওব্লাস্ট। লাস্ট, এটা এটা হচ্ছে ম্যাট্রক্স, এই সরি এটা হচ্ছে ম্যাক্রোফি, সরি ম্যাক্রোফাই। এই জিনিসগুলো এরকম একটা স্ট্রাকচার দেবে, নিট পরীক্ষা একবার এসছে এরকম একটা স্ট্রাকচার বলে দিয়ে, স্ট্রাকচারটা বলে এই যে এই স্ট্রাকচারটা যেটা রেড কালারের, যেটা এরকম একটা স্ট্রাকচার দিয়ে বলছে এইটাকে কি বলে, বলে চারটে অপশন দিয়ে দিয়েছে, ফাইবার, ফ্যাট, গ্রাউন্ড সাবস্টেন্স, মাস্ট সেল, এই চারটে অপশন দিয়ে দিয়েছে, চুজ দ্য কারেক্ট অ্যান্সার। অবভিয়াসলি এটাকে ফাইব্রিও ব্লাস্ট বলে, ওকে। এটাকে ফাইব্রিও ব্লাস্ট বলে, এটা একবার অলরেডি কোশ্চেন্সে এসে গেছে নিটের, ওকে। তো হুম, এবার হবে, এবার আমি অবভিয়াসলি তাড়াতাড়ি শেষ করে দেবো বলছি, আর বেশি ডিটেলে যাচ্ছি না। টাইপস অফ কানেক্টিভ টিস্যু হেডিং করবে, টাইপ, টাইপ অফ কানেক্টিভ টিস্যু, টাইপ অফ কানেক্টিভ টিস্যু। কানেক্টিভ টিস্যুকে বেসিক্যালি দুভাগে ভাগ করা যায়, দুটো প্রপার ওয়েতে ভাগ করা যায়, দুটো। ফার্স্ট এরটাকে বলে হচ্ছে প্রপার কানেক্টিভ টিস্যু, প্রপার। আর এইখানে যেটা আরেকটা ভাগে ভাগ করা যায়, এটাকে বলে হচ্ছে স্পেশাল। আমি আরেকটু ভাগটা ডিটেলে যাচ্ছি। এটা হচ্ছে ফার্স্ট টাইম পয়েন্ট করবে প্রপার কানেক্টিভ টিস্যু, কানেক্টিভ, কানেক্টিভ টিস্যু, প্রপার কানেক্টিভ টিস্যু। প্রপার কানেক্টিভ টিস্যুর মধ্যে বেসিক্যালি দুটো ভাগ হয়। এর এক নাম্বার ভাগে থাকে হচ্ছে আহ লুজ, লুজ প্রপার কানেক্টিভ টিস্যু। আচ্ছা, আমি আগে লুজ প্রপার কানেক্টিভ টিস্যু সম্পর্কে লিখে নিই। তো লুজ প্রপার কানেক্টিভ টিস্যুটা কি, যেখানে লুজলি অ্যারেঞ্জ ফাইবার, এখানে ফাইবার, ফাইবার লুজলি অ্যারেঞ্জ থাকে, লুজলি অ্যারেঞ্জ, ফাইবার লুজলি অ্যারেঞ্জ, ফাইবার লুজলি অ্যারেঞ্জ থাকে। এইটার মধ্যেও ভাগ আছে, এটার মধ্যে এক নাম্বার ভাগ হচ্ছে তোমার অ্যাডিওলার, অ্যাডিওলার। এবার অ্যাডিওলার, এটা এক নাম্বার ভাগ হচ্ছে অ্যাডিওলার। তো অ্যাডিওলারটা কি, অ্যাডিওলারের যেটা মেন তোমাদের পড়তে হবে সেটাই বলে দিচ্ছি। এটা হচ্ছে বেনিথ দ্য স্কিন, বেনিথ দ্য স্কিন, বেনিথ দ্য স্কিন। আর এটা হচ্ছে ফ্রেম ওয়ার্ক অফ কানেক্টিভ টিস্যু, ফ্রেম
ওয়ার্ক অফ কানেকটিভ টিস্যু, এটা আমি লিখে দিলাম, আর লিখলাম না, সরি। একটা হচ্ছে অ্যাডিওলার, আরেকটা ভাগে ভাগ করা আছে, সেটা হচ্ছে অ্যাডিপোস। অ্যাডিপোস 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 হচ্ছে ফ্যাট স্টোর করে, কালি চেঞ্জ করে নি, ফ্যাট স্টোর করে, স্টোর ফ্যাট, বা এটাকে লিখতে পারো স্ট্রাকচার বেনিথ দ্য স্কিন। এটাও বেনিথ দ্য স্কিন, এটাও বেনিথ দ্য স্কিন, এটাই হচ্ছে, কোনো ডিফারেন্স নেই। স্ট্রাকচার বেনিথ দ্য স্কিন। তো আচ্ছা, অ্যাডিপোস কে, এটাকে আরেকটা আরেকটা মানে আরেক ওয়ার্ডে লেখা যায়, অ্যাডিপোস কে বলে হচ্ছে অ্যাডিপোসাইট। অ্যাডিপোসাইট, এটাকে লেখে আর কি। এটাই উড়ে গেল, একটু মুছতে গেলাম, এটাই উড়ে গেল। বাহ, ঠিক আছে, অ্যাডিপোসাইটও বলে, অ্যাডিপোসকে অ্যাডিপোসাইটও বলে। নেক্সট নেক্সট হচ্ছে আমরা গেলাম লুজ। এবার সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে ডেন্স কানেকটিভ টিস্যু। ডেন্স কানেকটিভ টিস্যু, আমি পুরোটা লিখছি না, টিস্যুটা তোরা লিখে নিবি। এবার হচ্ছে কানেকটিভ, ডেন্স কানেকটিভ টিস্যুর মধ্যে ফার্স্ট যে ভাগটা, এ নাম্বার হচ্ছে, আচ্ছা লুজ কানেকটিভ টিস্যুটা বোঝা গেছে আশা করি। লুজলি যেখানে ফাইবার অ্যারেঞ্জ থাকে, এক নাম্বার হচ্ছে অ্যাডিওলার, অ্যাডিপোস। অ্যাডিওলার হচ্ছে বেনিথ দ্য স্কিন, অ্যাডিপোজও বেনিথ দ্য স্কিন। অ্যাডিপোজ হচ্ছে ফ্যাট স্টোর করে, আর অ্যাডিওলার হচ্ছে ফ্রেমওয়ার্ক অফ এপিথেলিয়াল টিস্যু বা কানেকটিভ টিস্যু। তো এবার ডেন্সের মধ্যে একটা হচ্ছে রেগুলার, আর এটা ইরেগুলার। তো রেগুলারটাকে বলে দিই। রেগুলার যেখানে হচ্ছে রেগুলারই অ্যারেঞ্জড ফাইবার। এক্সাম্পল দেখিয়ে দিই, এটা হচ্ছে মাসেল, মনে করো মাসেল, আর এখানে আছে মনে করো, ধরে নাও বোন, বোন। এবার অন্য কালিনী, এর মাঝখানে এরকম যে সাবস্টেন্স, অর্থাৎ আমাদের বডিতে মাসেলের সাথে বোনের যে অ্যাটাচমেন্ট, এটা হচ্ছে থাকে হচ্ছে টেন্ডন দ্বারা, টেন্ডন লিগামেন্ট, টেন্ডন লিগামেন্ট। ইট ইজ দ্য রেগুলার কানেকটিভ টিস্যু, মানে টেন্ডন লিগামেন্টকে রেগুলার কানেকটিভ টিস্যু বলে। অথবা একটা একটা নর্মাল বোন, অর্থাৎ নর্মাল দুটো বোনের মধ্যেও এই টেন্ডন লিগামেন্ট প্রেজেন্ট থাকে। ওকে, তাহলে আশা করি বোঝাতে পেরেছি। এই যে টেন্ডন, টেন্ডন লিগামেন্ট, আশা করি বোঝাতে পেরেছি। বা মানে বোন টু বোন অর মাসেল টু বোনের মধ্যে যে কানেকশন থাকে, সেটাকে হচ্ছে বলে হচ্ছে রেগুলার কানেকটিভ টিস্যু, যেটা হচ্ছে টেন্ডন লিগামেন্ট। ওকে, তো কানেকটিভ টিস্যুর আরেক নেক্সট ভাগ হচ্ছে রেগুলার, আরেকটা বললাম যেটা ইরেগুলার, 2 নাম্বার, ইরেগুলার, সরি বি নাম্বার, ইরেগুলার, ইরেগুলার। তো ইরেগুলারের মধ্যে একটাই থাকে, বেসিক্যালি বোঝানোর কিছু নেই। ইরেগুলারের মধ্যে হচ্ছে স্কিন, স্কিন স্কিনের স্ট্রাকচারটা হচ্ছে এরকম, ইরেগুলারই মানে এরম এরাম 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 এরম ভাবে থাকে। আর রেগুলারই মানে প্রপার ওয়েতে থাকে, যেটা দেখতে পেলে তোমরা, দেখো প্রপার ওয়েতে আছে, প্রপার সাই মানে
ওয়েতে আছে তাই এটা রেগুলার, প্রপার ওয়েতে আছে বলে এটা রেগুলার। আর এটা প্রপার ওয়েতে নেই, এটা এরাম 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 যেরাম ইচ্ছে র্যান্ডমলি আছে, তাই এটা ইরেগুলার। আশা করি বোঝা গেছে। আচ্ছা, ওয়েট ওয়েট ওয়েট, করছি করছি, পেজের সমস্যা। ঠিক আছে, নেক্সট এবার যেটা হবে সেটা হচ্ছে স্পেশাল কানেকটিভ টিস্যু, যেটা আমি ফার্স্টেই দেখালাম তোমাদের। স্পেশাল কানেকটিভ টিস্যু দেখিয়ে দিচ্ছি আরেকবার, যদি পেজটা আনা যায়। আহ, এই যে এখানে প্রপারটা, এতক্ষণ আমরা প্রপারটা শেষ করলাম, এবার হচ্ছে স্পেশালটা। ঠিক আছে, বোঝাতে পেরেছি আশা করি। এবার হচ্ছে স্পেশাল কানেকটিভ টিস্যু, হেডিং করবে স্পেশাল কানেকটিভ টিস্যু। স্পেশাল কানেকটিভ টিস্যু, বাদ বাকিটা লিখে নেবে। শর্ট নোট বানাচ্ছি যেহেতু, একটু সংক্ষেপ ওয়ার্ড ইউজ করতেই হয়। আর স্পেশাল কানেকটিভ টিস্যুকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। ওকে, দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বোন, আর একটা হচ্ছে কার্টিলেজ। এটাও লিখে দিই। এবার এইখানে বেশি কিছু পড়তে হবে না, আগে বোনটা বলে দিই। বোনটা একদম সোজা। বোনটা কয়েকটা মানে বোনের আর কি কয়েকটা ক্যারেক্টার পড়তে হবে। বোন হচ্ছে ক্যালসিফাইড। ক্যালসিফাইড মানে অবভিয়াসলি জানো ক্যালসিয়াম থাকে বোনে, যার কারণে বোন হচ্ছে শক্ত হয় বলতে পারো। ক্যালসিফাইড, তারপর হচ্ছে ওয়েট বার্নিং। ওয়েট বার্নিং মানে বোন, বোন আর কি অনেকটা ওয়েট ক্যারি করে, আমাদের বডির অনেকটাই ওয়েট হচ্ছে বোন ক্যারি করে, বা বোনের একটা নির্দিষ্ট ওয়েট আছে, তাই এটাকে বলে ওয়েট বার্নিং। ওকে, তারপরে পয়েন্টে লেখো হচ্ছে নন প্লায়েবল। নন প্লায়েবল মানে বেন্ড করা যায় না, মানে ভেঙে যায় ডাইরেক্ট, বেন্ড করা যায় না। যেমন রবার হচ্ছে প্লায়েবল, রবারের জিনিস, ইরেজার, এগুলো প্লায়েবল, বেন্ড করলে আবার আগের অবস্থায় চলে আসে, কিন্তু বোন বেন্ড করলে ভেঙে যায়, আগের অবস্থায় আসে না, তাই এটাকে বলে নন প্লায়েবল। এবার বোনের স্ট্রাকচারটা, এবার বোনের স্ট্রাকচারটা দেখো, বারবার এই হচ্ছে ক্লাসের মাঝখানে। ওকে, এবার বোনের স্ট্রাকচারটা দেখো। বোন হচ্ছে আহ এরকম, এটা আগেও আমি স্ট্রাকচারটা এঁকেছিলাম, এরকম স্ট্রাকচার। এই বোনের মধ্যে এরকম অনেক আহ পোর দেখা যায়, এরকম অনেক পোর দেখা যায়। ওকে, পোরের ভেতরে এনাম এনাম থাকে, যাই হোক, পোর্স দেখা যায় বোনের মধ্যে, এটা বেসিক্যালি এই পোর গুলোকে বলে হচ্ছে ল্যাকুনা। পোর বলে না, এটাকে ল্যাকুনা বলে, ল্যাকুনা। এবার সেল, এটা এইগুলোকে বলে অস্টিওসাইট সেল। আচ্ছা, বোন হচ্ছে কি দিয়ে তৈরি, এটা লেখা হয়নি আমার। বোন সেল, সেল হচ্ছে অস্টিওসাইড, অস্টিওসাইট প্রেজেন্ট ইনসাইড ল্যাকুনা। অর্থাৎ তোমরা এই ছবিতে যে লাল ডটস গুলো দেখতে পাচ্ছ, দেখতে না পেলে আরেকটু ভালো করে এঁকে দিচ্ছি। এই যে লাল ডটস গুলো দেখতে পাচ্ছ, এগুলোই হচ্ছে অস্টিওসাইট, অস্টিওসাইট। আর এই যে আহ, এগুলোকে বলে হচ্ছে ল্যাকুনা, ল্যাকুনার ভেতর অস্টিওসাইট দেখা যায়। বোন শেষ, বোন শেষ, একদম বোন শেষ, কিছু নেই বনে, আর বললাম বেশি কিছু নেই। তো নেক্সট হচ্ছে কার্টিলেজ।
কার্টিলেজ, কার্টিলেজটা একটু জাস্ট ডিফিকাল্ট লাগতে পারে, জাস্ট একটু ডিটেল আছে, আর কিছু না। কার্টিলেজ হচ্ছে কোথায় থাকে একবার মনে করে দেখো, শরীরে কার্টিলেজ থাকে নাকে এবং কানে। সেই অনুযায়ী বৈশিষ্ট্য লেখো, সেই অনুযায়ী ভাবলেই তোমাদের ক্যারেক্টারিস্টিক্স লেখা শুরু হয়ে যাবে। যেমন হার্ট, হার্ট থাকে কিন্তু প্লায়েবেল, কার্টিলেজ কিন্তু নন প্লায়েবেল না, প্লায়েবেল। তোমাদের কান টান তোমরা মুড়তে পারো দেখবে হাত দিয়ে, আবার আগের অবস্থায় চলে আসে, ভেঙে যায় না, কিন্তু বোন নন প্লায়েবেল। নেক্সট হচ্ছে আহ আচ্ছা, আমি স্ট্রাকচারটা আঁকি পারো নেক্সট বোঝানোর আগে। এটা মনে করো, স্ট্রাকচারটা পরের পেজে আঁকি। তো এটা একটা কার্টিলেজ মনে করো, কার্টিলেজের ভেতরে এরকম একটা জিনিস, আর এরকম অনেকগুলো জিনিস থাকে, মানে এরকম স্ট্রাকচার থাকে। তো এটাকে বলে হচ্ছে ক্যাভিটি ইনসাইড ম্যাট্রিক্স। এগুলোকে অবভিয়াসলি জানি, এটা আমি বললাম ম্যাট্রিক্স বলে, ক্যাভিটি ইনসাইড ম্যাট্রিক্স। এবার আমি লিখবো, এই যে এইগুলোকে বলে কন্ড্রিওসাইট, কন্ড্রিওসাইট লিখে দিচ্ছি আমি, সব লিখে দিচ্ছি। তো কন্ড্রিওসাইট হচ্ছে একটা সেল, সেল হচ্ছে যেখানে আমি এখানে লিখলাম সেল, এখানেও নেক্সট পয়েন্ট সেল, সেল হচ্ছে কন্ড্রিও, কন্ড্রিওসাইট সেল থাকে। এবার হচ্ছে অবভিয়াসলি এক্সাম্পল, এক্সাম্পল তোমরা নিজেরাই জানো, নো স্টেপ। তারপর হচ্ছে বিটুইন টু বোনস, বিটুইনকে আমি সংক্ষেপে লিখছি টু বোনস, এন্ড অফ দ্য বোনস, বা এক্সেট্রা এক্সেট্রা লিখে দিচ্ছি, ইটিসি। অনেক কিছুতেই হয়। নেক্সট আরেকটা পয়েন্ট যেটা লিখবো, এবার কন্ড্রো এরিথ্রিন, কন্ড্রিকথিন SO4 প্রেজেন্ট। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা থেকে সম্ভবত নিটে একবার কোশ্চেন এসে গেছে, আবার আসতে পারে, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আর আহ না ঠিক আছে, হয়ে গেছে। কন্ড্রিকথিন যারা কন্ড্রিকথিন স্পিসিসের মধ্যে পড়ে তাদের SO4 প্রেজেন্ট থাকে, যারা কন্ড্রিকথিনের মধ্যে পড়ে। ওকে, আর একটা যেটা তোমাদের লাস্ট একটা বলে দিই, এই যে আমাদের এপিথেলিয়াল যে সেলটা পড়িয়েছিলাম এখানে, তোমাদের আমি পড়িয়েছিলাম সিম্পল এপিথেলিয়াল, আর এটা হচ্ছে সিম্পল একটা পড়িয়েছিলাম যেখানে এপিথেলিয়াল নর্মালি এরম ভাবে থাকে, কিন্তু যদি ইন কেসে এরম একটা এপিথেলিয়াল, এরম একটা এপিথেলিয়াল, এরম একটা এপিথেলিয়াল এরম থাকে, মানে এটা হচ্ছে স্কোয়ামাস, এটা হচ্ছে সরি সরি, এটা হচ্ছে স্কোয়ামাস, এটা হচ্ছে কলমনার, আর এটা হচ্ছে কিউবয়েডাল, এটা যদি পরপর থাকে, এটাও কিন্তু একটা সিম্পল এপিথেলিয়াল, সিম্পল এপিথেলিয়াল, এপিথেলিয়াল। এটাকে একটা স্পেশাল নাম আছে, এই স্ট্রাকচারটার একটা স্পেশাল নাম আছে, স্পেশাল নাম হচ্ছে, আমি লিখে দিচ্ছি, সিউকোস্ট্র্যাটিফাইড বা ফিউকোস্ট্র্যাটিফাইড বলে, এই স্ট্রাকচারটাকে ফিউকোস্ট্র্যাটিফাইড বলে। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জায়গা বলতে পারো। হাইলাইট করে দিচ্ছি, হাইলাইট। ব্যাস, উই হ্যাভ ডান দ্য সেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমি লিখে দিচ্ছি থ্যাংক ইউ ফর ওয়াচিং, যদি দেখে থাকো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের ক্লাস শেষ হলো, অনেক কম সময় আমরা শেষ করে দিতে পারলাম। থ্যাংক ইউ।